নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, গত বছর আমি গণেশ চতুর্থী না, ঠিক তার পরে কিছুদিন পরে আমি মোদক বানিয়েছিলাম। তো সেটা ফেসবুকে দিয়েছিলাম, দেখে আমার সব বন্ধুরা সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে, এই রেসিপিটা আমাদের শেখা, কবে শেখাবি এসব বলেছিল। আমি ওদের বলেছিলাম হ্যাঁ নিশ্চয়ই শেখাবো, তবে গণেশ চতুর্থী আসুক তখন শেখাবো, এখন আর বানাচ্ছি না। তো দেখো, সামনে গণেশ চতুর্থী চলে এসেছে, তো চলো আজকে তোমাদেরকে মোদক বানানো শেখাবো। দেখো, আজকে ভিডিওটা করার সময় না আমার খুব ইচ্ছে ছিল যে একটু শাড়ি টাড়ি পরে, যেহেতু মানে পুজোর ব্যাপারে একটা জিনিস বানানো, তো সেটা দেখানোর জন্যে ভেবেছিলাম একটা বেশ গণেশের প্রিয় রং লাল, তো একটা লাল শাড়ি পরে সুন্দর সেজে গুজে করবো। কিন্তু কি হয়েছে বলো তো, বিকেল থেকে না আমি গণেশ পুজোর জন্যে বাজার করতে গেছিলাম। এবার বাজার ঘুরে ঘুরে এসে খুব টায়ার্ড হয়ে গেছি, যে কারণে আর ইচ্ছা করলো না এখন শাড়ি পরে রেডি হতে। তাই আমি চুড়িদার পরেই চলে এসেছি প্রোগ্রাম করতে। কিন্তু দেখো, লাল চুড়িদার কিন্তু ঠিক পরেছি, গণেশের গণপতি বাপ্পার প্রিয় কালার লাল পরে নিয়েছি, দুল পরেছি দেখো তাতেও লাল, আর লকেটটা দেখো গনু মামা নিজেই রয়েছে এটাতে। তো চলো তোমাদের দেখাই কি কি লাগছে মোদক করতে। আচ্ছা, মোদক বানানোর জন্য দেখো, মোদক কিন্তু অনেক কিছু দিয়ে বানানো যায়। যেমন নন বেঙ্গলিরা কেউ আটা দিয়ে মোদক বানায়, কেউ চালের গুঁড়ো দিয়ে বানায়, আর আমি তোমাদের যেটা দেখাবো সেটা দুধ দিয়ে, মানে ক্ষীরের মতো বানিয়ে দেখাবো। তবে সেটা আমি কিন্তু ভেতরে যে নারকেল, নর্মাল দেখবে মিষ্টির দোকানে বা এমনিও বানায় লোকে, যে ক্ষীর দিয়ে একটা সন্দেশের মতো বানিয়ে ভেতরে নারকেলের ওই যেরকম আমরা নাড়ু বানাই সেরকম পুর দিয়ে, আমি সেটা করছি না। আমি করছি যেরকম অরিজিনাল মোদক বানানো হয় সেই ধরনের। এবার দেখো, এর জন্য লাগছে দুধ। এটাতে তোমার 500 ml দুধ রয়েছে, প্যাকেটের দুধ। আর লাগছে চিনি গুঁড়ো। আমি চিনিটাকে না গুঁড়ো করে নিয়েছি, কারণ মিশাতে সুবিধা হবে। আর গোটা চিনি থাকলে অনেকটা টাইম লাগবে, তো সেই জন্য এটাকে গুঁড়ো করে নিলে ভালো মিলে যায়। এটা লাগবে। আর এখানে 10 টাকা দামি যে আমুল স্প্রের পাউচগুলো আছে, 3টে পাউচ নিয়েছি, কেমন। আর লাগবে ঘি, আর লাগছে কিশমিশ, কাজু বাদাম। আর দেখো, অ্যামাউন্টটা সত্যি শেষ হয়ে গেছে, 4টে ছিল, আমি ওটাই নিয়ে নিয়েছি। তো এইগুলো ভেতরে যে ফিলিংটা করে না, কেউ হয়তো শুধু সন্দেশের মতোই মোদকের আকার করে দেয়, কেউ ভেতরে নারকেল দেয়, এক একজন এক এক রকম করে। তো আমি এটার ভেতরে ড্রাই ফ্রুটসের ফিলিং দেব। হ্যাঁ, এটা অনেকটা মহারাষ্ট্রের ইসের মতোই অরিজিনাল। তো চলো তোমাদের দেখাই। এই দেখো, গ্যাস জ্বালিয়ে নিয়েছি, দিয়ে ননস্টিকের মধ্যে আমি দুধটা পুরোটা ঢেলে দিয়েছি। এই দুধটাকে এবার ভালো করে ফোটাতে হবে, মানে দুধটাকে অনেকটা ঘন করে নিতে হবে। তো দুধটা ঘন হোক। আর আমি এই সময়ের মধ্যে করব কি, ড্রাই ফ্রুটসগুলো যে আছে, ওই কাজু, আমন্ড আর কিশমিশটাকেও একটু ছোট্ট ছোট্ট টুকরো করে নেব। করে নিয়ে ওটাকে ঘিয়ে হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, ততক্ষণ এটা এদিকে ফুটুক। দেখো, দুধটা অনেকটা ঘন হয়ে আসছে। এবার এর মধ্যে না যে চিনিটা ছিল, গুঁড়ো চিনিটা, এটাকে মেশাবো। এটাকে 3 চামচ, আর একটু দিলাম, পুরোটা দিলাম না, কারণ আমুল স্প্রে যেটা, ওটাও তো বেশ মিষ্টি, তাই জন্যে এবারে এটাকে মিলাতে থাকবো। এটাকে আরও ঘন করব, তারপরে আমুল মিল্ক পাউডারটা মেশাবো এতে। তো এটা আর একটু ঘন হোক। দেখো, শর্ট করতে শুরু করেছে, এটাকে নাড়তে হবে সমানে। এবার দেখো, এই আমুল মিল্ক পাউডার যেগুলো ছিল, এগুলোই বাটিতে ঢেলে নেব। 3টে পাউচ ছিল, তো 3টে পাউচ ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে করব কি, অল্প একটু গরম জল দিয়ে গুলে নেব। আমি ডাইরেক্ট দুধের মধ্যে এটা দেবো না, কেন অনেক সময় না দুধের মধ্যে টেম্পারেচারের আপ ডাউনের জন্য হয় কি,
দলা হয়ে যায়। তো সেই জন্য আমি ওটা করবো না, আমি স্লাইট জল দিয়ে এটাকে গুলে নেব, তারপরে এটাকে মেশাবো। আর এইটাকে যেই মেশাবো তখনই দেখবে যে এইটা যে দুধটা ফুটছে ওটা আরও ঘন হয়ে যাবে। এই আমন্ড মিল্ক পাউডার দিয়ে ক্ষীর বানানো না খুব সুবিধা, খুব তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারটা। ঠিক আছে, এটা ঢেলে নিলাম, এবার এটা গুলে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এবার দেখো এটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে না চিনি আগে মিশিয়েছিলাম, এবার এই যে আমুল মিল্ক পাউডারটা দেখো গুলে নিয়েছি, 3 প্যাকেট যেটা ছিল। এবার এটাকে মিশিয়ে দেবো এর মধ্যে। এটা মিশিয়ে দিলে দেখবে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে ক্ষীর হয়ে যাবে। এখন অবশ্য নাড়তে হবে কিছুক্ষণ, তবে খুব ইজিতে হবে এবং ক্ষীরটা খুব ভালো টেস্টি হবে। এটা মিশিয়ে দিলাম। আর আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে এটাতে তোমাদের তো বলেছি যে লেগে যাওয়ার ব্যাপার থাকে, তো তাই জন্য আমি 2 চামচ ঘি দিয়ে দেবো এটাতে, তাহলে ননস্টিক থেকে ছাড়তেও প্রবলেম হবে না জিনিসটা। আর সেন্টটাও খুব সুন্দর আসবে ঘি দিলে। এবার এটাকে নাড়তে থাকবো, এটাকে নেড়ে পুরো দুধটাকে ক্ষীর করতে হবে এখন আমাকে। তো চলো কিছুক্ষণ নেড়ে এটাকে ঘন করি, তারপর দেখাচ্ছি। এই দেখো এবার এটা বানানো হয়ে গেছে, মোদক বানানোর যে ক্ষীরটা সেটা বানানো হয়ে গেছে, সন্দেশের মতো যেটা হবে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই দেখো এটা ঢেলে নিচ্ছি, তারপরে এটাকে একটু ঠান্ডা করতে হবে। আর তোমাদের আরেকটা দেখাই, এই দেখো ওই ড্রাই ফ্রুটসগুলো আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি, এটা ফিলিংয়ের জন্য লাগবে। তো এটা একটু ঠান্ডা করে নিই, তারপরে দেখাচ্ছি। একটু হাওয়ায় ঠান্ডা করতে হবে। এবার দেখো এটা ঠান্ডা হয়ে গেছে ফ্যানের হাওয়ায়। এবার এটাকে না একটু মেখে নিতে হবে ভালো করে, মানে দানা দানা যে ভাবটা থাকে সেটা মিলিয়ে নিতে হবে। এটা মেখে নিতে হবে একটু। দেখো মাখা হয়ে গেল। দাঁড়াও আমি একটু হাতটা ধুয়ে নিই। হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এই দেখো হাতে ঘি লাগিয়ে নিলাম একটু, যাতে লাগে না সহজে। এবার এখান থেকে এরম সাইজের নিয়ে নিলাম, নিয়ে এটাকে করে একটা হাতের উপর রেখে আর একটা হাত দিয়ে এরম করো। হ্যাঁ, এরম দেখো করলাম। এবার এইখানটা এরম করে আঙ্গুল দিয়ে গর্ত করে নিচ্ছি। গর্ত করে নিয়ে এখানে যে ড্রাই ফ্রুটস ছিল ওগুলো মানে ভরে দেব, দিয়ে আবার একটা দিয়ে একটা চাপা দিয়ে দেব। হলো। এবার দেখো এবার এগুলোকে হাতে, আসলে মানে তোমাদের যাদের ধরো এটার আছে মানে মোদক বানানোর যে ছাঁচ রয়েছে সেটা তাদের তো সুবিধা, আমার ছাঁচ নেই। আমি তাই জন্য যাদের ধরো বাড়িতে ছাঁচ নেই তাদের যেরকমভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। আমারও ছাঁচ নেই সত্যি কথা বলতে। এই দেখো এইভাবে করে নিলাম। এইবার এটাকে করবো কি, একটা চামচ নেব, চামচ নিয়ে এই এরম করে দেখো মোদকের যে দাগগুলো থাকে না, এরম করে চামচ দিয়ে দেবে। এরমভাবে চারিদিক দিয়ে গোল করে। ছাঁচেও এরকমই দাগ হয়, ওটা হবে। আর ছাঁচ না থাকলেও কোনো ব্যাপার নেই, এইভাবে হয়ে যায়। এবার নিচের দিকটা হাত দিয়ে একটু গোল করে নেবে, হয়ে গেল। এই দেখো একটা মোদক তৈরি। এবার আরও তোমাদের দেখাচ্ছি।
এরকমভাবে প্রথমে করে নিয়ে প্রথমে হাতে এমনি করে নেব, এইটা করে নিয়ে তারপর যেটা বললাম যে মাঝখানটা একটু গর্ত মতো করে নিতে হবে। তারপর এখানে ড্রাই ফ্রুটসগুলো ফিলিং দিতে হবে। ফিলিং দিয়ে একটুখানি এই ক্ষীরটা নিয়ে আবার এটা দিয়ে আটকে দাও, আটকে দিয়ে এবার এটাকে হাত দিয়ে শেপ করো, অসুবিধা নেই। এই দেখো মোদক তৈরি হয়ে গেছে, আর তোমরা বানিয়েও দেখো দেখতে কেমন হয়েছে। আমার কাছে তো বললাম ছাঁচ নেই, কিন্তু তাহলেও এরকমভাবে খুব সুন্দর বানানো যায়, আর টেস্টও খুব ভালো হবে। গণেশজি খুশি হয়ে যাবে বানিয়েও। গণেশ চতুর্থীর দিনে বানিয়ে ঠাকুরকে ভোগ দিও, আর যারা প্রসাদ খাবে তারাও খুশি হবে। তো এই একটা তোমাদের রেসিপি দেখালাম, কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও, আর অনেক 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 মিষ্টি কমেন্টস করো। ঠিক আছে, আর চলি, যাওয়ার আগে বলে যাই গণপতি বাপ্পা মোরিয়া।